হযরত আলী আলাইহিস সালামের যেরূপ পরম বন্ধু রয়েছে, সেরূপ পরম শত্রু রয়েছে। হযরত আলী আলাইহিস সালাম যেমন প্রচণ্ড আকর্ষণ ক্ষমতার অধিকারী, তেমনি বিকর্ষণ ক্ষমতারও। তার মতো মানুষের বন্ধু যেমনি থাকে চরম অন্তরঙ্গ ও উচ্চ পর্যায়ে, যারা যে কোনো সময় তার জন্য প্রাণ দিতে অকুণ্ঠিত, তেমনি শত্রুও থাকে যারা তার রক্তের জন্য পিপাসার্ত, বিশেষত অভ্যন্তরীণ ও নিকটতম শত্রু। যেমন খারেজিরা দিনের বাহ্যিক কাঠামোতে বিশ্বাসী ও ঈমানের অধিকারী, কিন্তু দিনের মূল শিক্ষা সম্পর্কে অজ্ঞ। হযরত আলী আলাইহিস সালাম নিজেই বলেছেন, এরা ঈমানদার কিন্তু অজ্ঞ। খারেজিদের আমার মৃত্যুর পর আর হত্যা করো না, যেহেতু যারা সত্যের সন্ধানী কিন্তু ভুল করেছে, তারা যারা অসত্যকে জানার পরও তা অনুসরণ করেছে, এক সমান নয়। খারেজিদের সঙ্গে মুয়াবিয়া অনুসারীদের তুলনা করে বলেছেন, আমার মৃত্যুর পর এদের হত্যা করো না। এদের সঙ্গে মুয়াবিয়ার অনুসারীদের পার্থক্য রয়েছে, এরা সত্যকে চায় কিন্তু বোকা ও ভুল করে, কিন্তু মুয়াবিয়াপন্থীরা সত্যকে জেনেও তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত। তাই এই খারেজিদের ভয়েই হযরত আলীকে এত বন্ধু ও কাছের মানুষ থাকা সত্ত্বেও রাত্রিতে দাফন করতে হয়েছে। যেহেতু তারা বলতো আলী মুসলমান নয়, তাই ভয় ছিল তারা জানতে পারলে কবর থেকে তার লাশ বের করে অপমান করত। ইমাম সাদিক আলাইহিস সালামের সময়ের শেষ দিকে প্রায় 100 বছর পর্যন্ত নবী পরিবারের ইমামরা ব্যতীত কেউ জানতো না যে ইমাম আলী আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে। 21শে রমজানের ভোরে ইমাম হাসান আলাইহিস সালাম জানাজা আকৃতি সাজিয়ে একটি খাটিয়ায় কিছু ব্যক্তির হাতে দেন মদিনায় নিয়ে যাওয়ার জন্য, যাতে লোকজন মনে করে আলী আলাইহিস সালামকে মদিনায় দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শুধুমাত্র ইমাম আলীর সন্তানগণ এবং কিছু সংখ্যক অনুসারী যারা তার দাফনে অংশগ্রহণ করেছেন, তারা জানতেন তাকে কোথায় দাফন করা হয়েছে। বর্তমানে কুফার নিকটে নাজাফের যে স্থানে আলী আলাইহিস সালামের সমাধি রয়েছে, সেখানে তারা গোপনে জিয়ারতে আসতেন। ইমাম সাদিক আলাইহিস সালামের সময় যখন খারেজিরা নিশ্চিহ্ন হয়ে যায় এবং আলী আলাইহিস সালামের প্রতি অসম্মানের সম্ভাবনা রহিত হয়, তখন ইমাম সাদিক তার এক সাহাবী সাফওয়ান রহমতুল্লাহ আলাইহিকে সে স্থান চিহ্নিত করে গাছ লাগিয়ে দিতে বলেন। এরপর থেকেই সবাই জানতে পারে ইমাম আলীর কবর সেখানে। তার ভক্ত ও অনুসারীরা তার কবর জিয়ারত করতে শুরু করে। যে রাতে হযরত আলী আলাইহিস সালামকে দাফন করা হয়, খুব কম সংখ্যক লোক তার দাফনের সময় উপস্থিত ছিলেন। ইমাম হাসান ও ইমাম হুসাইন, সেই সাথে কয়েকজন ঘনিষ্ঠ সাহাবী। তাদের মধ্যে সামা ইবনে সাওহান, যিনি হযরত আলী আলাইহিস সালামের অন্তরঙ্গ বন্ধু ও অনুসারী ছিলেন, তিনি একজন তুখর ব্যক্তিও ছিলেন। হযরত আলীকে দাফনের সময় তাদের অন্তর যেরকম বিরাট বেদনা স্তব্ধ ও কণ্ঠ বায়ুরুদ্ধ হয়েছিল, সেই সাথে মনের অনুভূতি হচ্ছিল প্রচন্ড ক্রোধ। সামায়া, যার হৃদয় প্রচন্ড কষ্টে মুষড়ে পড়েছিল, তিনি কবর থেকে এক মুঠো মাটি নিয়ে মাথায় ও শরীরে মাখতে শুরু করলেন। কবরের মাটিতে বুক চেপে ধরে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে সালাম। আপনি সৌভাগ্যের সাথে জীবন যাপন করেছেন, সৌভাগ্যের সাথে মৃত্যুবরণ করেছেন। আপনার সম্পূর্ণ জীবন ছিল সাফল্যমণ্ডিত। আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করেছেন, আল্লাহর ঘর মসজিদে শাহাদাত বরণ করেছেন। জীবনের শুরুতেও আল্লাহর ঘরে, জীবনের পরিসমাপ্তিও আল্লাহর ঘরে। হে আলী, আপনি কতটা মহৎ ছিলেন, আর এই মানুষরা কতটা হীন। যদি এই সম্প্রদায় আপনার কথা মতো চলতো, তবে আসমান ও তাদের পায়ের নিচ থেকে নিয়ামত বর্ষিত হতো। তারা আখিরাতে ও দুনিয়ায় সাফল্য লাভ করত। কিন্তু আফসোস, এই জনগণ আপনার মর্যাদা বোঝেনি। আপনার অনুসরণ না করে বরং আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে, আপনাকে এই অবস্থায় কবরে পাঠিয়েছে।